হ্যালো ফ্রেন্ডস, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ চলে এলাম অন্য একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা খাবার বানাবো, মানে রেসিপি আর কি। তো চলো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বিরির ডাল। তো বিরির ডালটা আমি একদিন আগেই ভিজিয়ে রেখেছিলাম, মানে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো, আমি এদিকে তেঁতুলও ভিজিয়ে রেখেছি। তো তেঁতুলটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি। তো কয়েক ঘন্টা বেশ ভালোই আমার ভিজিয়ে রাখার পরে দেখো কীরকম, মানে তেঁতুলটা পুরো জলটা টেনে নিয়েছে। তো চলো বিরির ডালটা আগে মিক্সচার মেশিনে পেস্ট করে নিই, তারপরে তোমাদেরকে বলবো এখন কি বানাবো। তো এইদিকে দেখো তেঁতুলটা ভালো করে মাড়িয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ একটু তেল আর গুড় আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে চলো ভালো করে আগে গরম কড়াইয়ের মধ্যে একটু বসিয়ে নেব, মানে একটু মানে তেঁতুলের যাতে চাটনিটা একটু আর কি চাপ চাপ হয়, বেশি জল জলও থাকবে না, আবার বেশি চাপ চাপও থাকবে না। তো দেখো সেটাই আর কি ভালো করে নাড়িয়ে নেব। তো চলো তোমাদেরকে বলি আজকে আমি কি বানাবো। আজ আমি বানাবো বাড়িতে দই বড়া। তো আমার বরের অনেক দিন থেকে খেতে ইচ্ছে গেছে দই বড়া। তো দেখো এখানে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো তোমার কালো জিরে। তো কালো জিরে ফোড়ন দেবো। আর তোমার কি বলো তো, দই বড়া লাইফে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে কখনো আমি বানিয়ে মানে ট্রাই করেও দেখিনি। তো দই বড়া আমার মা কাকিমাকে বানাতে দেখেছি। তো কি বলো তো, সেরকম তখন কোনো দিন আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম বা কিছু, সেরকম কিন্তু নয়। তো আজ আমি যে দই বড়া বানাচ্ছি, তো আমি প্রায় মানে হাজারবার মাকে ফোন করে জিজ্ঞেস করেছি যে কিভাবে বানাবো কিভাবে না, ঠিক আছে। তো সেই আর কি আজকে প্রথমবার আমি চেষ্টা করে দেখছি। তো দেখো তার মধ্যে কিছুটা কারি পাতাও দিয়ে দিয়েছি। এবারে দেখো এই যে এখানে কারি পাতা জল আর তোমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এটাতে। তো এবারে আমি এটাতে দেখো ওই সর্ষেটা যে তেলে গরম করলাম সেটা আমি জলটার মধ্যে দিয়ে দিলাম। তো কি বলো তো, তোমার এটাতে তোমার বেশি তেল খাওয়াও হয় না, আর বেশ বাড়িতে লোকজন এলে বেশ বানানো যায়, বেশ ভালো লাগবে। আর দেখো এদিকে দই নিয়ে নিচ্ছি। তো দইটা আমাকে দু রকমভাবে করতে হবে। তো একটা হচ্ছে চিনি দিয়ে করব, একটা হচ্ছে বিনা চিনি দিয়ে করব। তো দেখো দইটার মধ্যে পরিমাণ মতো বিট নুন দিয়ে দেব, আর তোমার দিয়ে দেবো ভাজা মশলা। তো এই দুটো ভালো করে এবারে মিক্স করে নেব। তো দই বড়া করতে বেশি কিন্তু ঝামেলা হয় না। দেখো এই দইয়ের চাটনিটা সামান্য দেখো পরিমাণ মতো, মানে যাতে মিষ্টি হয় সেরকমভাবে চিনিটা দিয়ে দিলাম। তো চলো এবারে ছেঁকে নেব বড়াগুলো। তো দেখো বড়াগুলো ছেঁকে নিচ্ছি। তো বড়াগুলো যেন আমি পেস্ট করার পরও অনেকক্ষণ আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় 2-3 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দিয়ে তারপরে এই আমি তোমার এখন আমি বানাচ্ছি দই বড়া। তো কি বলো তো, বড়াগুলোকে ছেঁকে তুমি যত জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারবে ততই কিন্তু টেস্ট। আসলে বড়ার মধ্যে বিরিটার মধ্যে তো আমার লবণ দেওয়া তো হয় না। তো তার কারণে আর কি যদি তুমি যতক্ষণ আর কি কারি পাতা জলটাতে তুমি ভিজিয়ে রাখতে পারো ততই কিন্তু খেতে কিন্তু টেস্ট লাগবে। আর তাছাড়া এটা অনেকে অনেক রকমভাবে বানায়। তো আমি যেভাবে আর কি শুনেছি, যেভাবে শিখলাম আর কি, সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের দেখে একবার বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে খেতে। আর এই যে দেখো বড়াগুলোকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। তো দেখো ভিজিয়ে রাখার পরে কিন্তু তোমার বড়ার কালারগুলোই চেঞ্জ হয়ে গেছে, আর কতটা ফুলেছে দেখো। তো এই যে দেখো এদিকে একটা তোমার চিনি দেওয়া দই বানিয়েছি, আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য বিনা চিনির দই, আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি, আর এই যে স্যাঁ। তো ব্যাস এইটুকুই জিনিস লাগে দই বড়া বানাতে, আর সেরকম কোনো জিনিস লাগে না। তো চলো এদিকে আমি সার্ভ করব। তো তোমাদেরকেও একটু শেয়ার করি কিভাবে কি দিচ্ছি এর মধ্যে। তো দেখো প্রথমে বড়াগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে তোমার
টক দই। তো আগে তেঁতুল চাটনিটা দিয়ে দিলাম। তো মানে এরকম কোনো নিয়ম নেই যে আগে তেঁতুল চাটনি দিতে হবে তারপরে দইটা দিতে পারবো, মানে যে যেমনভাবে সাজাতে পারে আর কি। আর কি বলো তো, বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে, মানে এই শেষ। আমার বরকে দিচ্ছি আর আমি খাবো। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। আর শেষে দিয়ে দেবো এই যে স্যাও। তো ফাইনালি আমার রেডি। তো চলো বরকে দিয়ে আসি। আর এই যে দেখো এখানে আমার বরকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার বর কিন্তু আমার মায়ের হাতে দই বড়া কিন্তু খেয়েছে, আর আমার হাতে ফার্স্ট টাইম খাচ্ছে। জানি না কেমন লাগবে, তবু চলো দেখা যাক। ও ইশারাতেই বুঝিয়ে দিল যে ভালো হয়েছে খেতে। তো যাই হোক, চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।